पूर्व राज्य मंत्री और महिषासद विधानसभा के पूर्व विधायक डॉक्टर सुदर्शन घोष दस्तीदार ने मिदनापुर में एक्सपायर हो चुके जहरीले स्लाइन के इस्तेमाल के बारे में बात की है। शनिवार को एक फुटबॉल टूर्नामेंट का उद्घाटन करने पहुंचे। उन्होंने कहा कि जब स्लाइन या कोई दवा लगाने की बात आती है तो पूरी जिम्मेदारी संबंधित डॉक्टर के साथ साथ मेडिकल स्टाफ या नर्स की होती है। किसी भी दवा, स्लाइन या इंजेक्शन को देने से पहले समाप्ति तिथि और संरचना की जांच की जानी चाहिए और अस्पताल के रजिस्टर में दर्ज किया जाना चाहिए। यदि उस मामले में कोई लापरवाही हुई तो वह निश्चित रूप से दंडनीय अपराध है। पूर्व मंत्री का दावा है कि मुख्यमंत्री ममता बनर्जी ने पहले से ही स्वास्थ्य प्रणाली में कई सुधार लाए हैं। जहां भी त्रुटियां हो उन्हें सुधारा जाना चाहिए तथा उनकी निगरानी की जानी चाहिए। इसके लिए राज्य के स्वास्थ्य विभाग को और अधिक सक्रिय होने की जरूरत है। चिकित्सा विज्ञान ने बहुत प्रगति कर ली है और अब कई डॉक्टर भी मरीजों को दवा देने में सक्षम हैं। हालांकि डॉक्टरों के साथ साथ मेडिकल स्टाफ को भी अच्छी तरह प्रशिक्षित किया जाना चाहिए। इसके साथ ही उन्होंने यह भी कहा कि मिदनापुर में प्रसूति की मौत निश्चित रूप से अप्रत्याशित थी। একটা ঘটনা ঘটেছে, আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তারদের সাথে কি চিকিৎসা কর্মীদের আরো সচেতন হওয়ার বিষয় আছে এইসব স্যালাইন ব্যবহার? স্যালাইনে কি হয়েছে? এক্সপায়ারি স্যালাইন ব্যবহার করাতে আচ্ছা হ্যাঁ, এখন দেখুন এটা একটা ঘটনা যে আমাদের চিকিৎসা শাস্ত্রে ডাক্তারি পড়ার সময় এবং নার্সিং ট্রেনিং এর সময় আমাদের এই ট্রেনিংটা মাস্ট সকলকেই দেওয়া হয় এবং কেউ বলতে পারবে না এই ট্রেনিং পায়নি। অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার আগে লেভেল দেখতে হবে। আপনি একটা জেলুসিল ট্যাবলেট খেতে গেলে আপনাকে দেখতে হবে তার ডেট আছে কিনা। সিমিলারলি যে ফ্লুইডটা, যে তরলটা একদম রক্ত দিয়ে শরীরে যাচ্ছে, জীবন বাঁচাচ্ছে, ব্লাড যাচ্ছে, বিশেষ করে এই ফ্লুইড থেকে হয়, এগুলো ডেট এক্সপায়ারি করা দেখা যাদের দায়িত্ব তারা দেখবে। যদি কারোর কোনো গাফিলতি থাকে, আমার দৃঢ় বিশ্বাস রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যাপক উন্নতি হয়েছে সেক্ষেত্রে প্রথম রাউন্ডে এটা যাতে না হয় সেটা নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, এটা ব্যবস্থা হবে। কিন্তু আমাদের ডাক্তারদের আমি বলবো যে অন্যান্য যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা তো আছেন, কিন্তু ফ্লুইডটা কিন্তু ডাক্তাররা নর্মালি চালায় না, আমাদের সিনিয়র সিস্টাররা চালায়। আমার মনে হয় সিনিয়র সিস্টারদের নিয়ে একটা বড় ক্যাম্প হতে পারে ফ্লুইড চালানোর জন্য। এগুলো প্রায়ই হয়ে থাকে মেডিকেল কলেজগুলোতে এবং এটা নিশ্চয়ই আর ঘটবে না। কারণ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো যে অত্যন্ত উন্নত হয়েছে। আমরা যারা একসময় 40 বছরের ডাক্তারি পড়েছি বুঝতে পারি কোথায় আমরা ছিলাম এখন কোথায় এসছে। সুপার স্পেশালিটি হাসপাতাল গ্রামাঞ্চলের ডিস্ট্রিক্টে যে ভাবা যায় না, সেখানে আমাদের আমি চাকরি করতাম খাসবার হেলথ সেন্টার ঘাটালে, সাবসিডি হেলথ সেন্টার, অর্থাৎ 2টো বেড ছাড়া কিছুই ছিল না। এবং ওষুধ লিখতাম, আমরা কি লিখতাম, অ্যান্টিবায়োটিক তো কি ছিল, সালফাডায়াজিন। আর এখন সেখানে আমি শুনছি রাজ্যে বিনা পয়সা। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।